লাইছে, এই যে গুলি করে মারি লাইছে, এই যে তার বরবাদ রে, আমারে আর মামা কবে না, ও বাবা রে। গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদ, ক্যাঙ্গারু কোর্টে প্রশাসনের বিচার বন্ধ ও ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের সহযোগী কয়েকটি সংগঠন রোববার সারা দেশে হরতালের ডাক দিয়েছে। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা দেয়। এর মাধ্যমে প্রায় 1 বছর পর রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। বিবৃতিতে বলা হয়, ইউনূস সরকার জনগণের প্রতিনিধিত্ববিহীন এবং সংবিধান লঙ্ঘনকারী। অন্তর্বর্তী সরকার খুনি ও ফ্যাসিস্ট হিসেবে অভিহিত করে রোববার দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হয় বিবৃতিতে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ক্রমশ জমছে ক্ষোভ, তৈরি হচ্ছে প্রতিবাদ। অনেকেই তাকে খুনি, জঙ্গি, সন্ত্রাসী, অবৈধ ও ফ্যাসিস্ট বলে অভিহিত করেছেন। যৌথ বিবৃতিতে বলা হয়, ইউনূস নিয়ন্ত্রিত বাংলাদেশের অস্থায়ী সরকার পুণ্যভূমি গোপালগঞ্জের সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক, নারী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের উপর নির্বিচার নিষ্ঠুরভাবে গুলি চালিয়েছে। ওই জায়গা মুদি দোকান, হাটের দোকানের কর্মচারী ছিল। রমজান রে বাইরে লাইছে, এই রে গুলি করে পাখির মতো রে। আমার ছেলের বিচার আমি চাই, এই বিচার যদি না পাই ভালো, তাহলে আমার আরো কি হবে জানি না। এসব হত্যার বিচারের পাশাপাশি ক্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে প্রশাসনের বিচার বন্ধ এবং দেশে জবরদখল চালিয়ে সন্ত্রাস, হিংস্রতা, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে। তখন দেখছি যে এই জায়গা, এই পাশে এইখান থেকে গুলি করে সেনাবাহিনী এলোপাতারি ভাবে গুলি করছে, বুঝছেন? মানে ওই জায়গায় দেখে নাই ভালো মন্দ কিটা কি, এগুলো দেখে নাই। হ্যাঁ, গরিব হোক আর ই হোক, তারা মোটামুটি এলোপাতারি ভাবে গুলি করছে। গুলি আমার ছেলের আঙুল একটা নাই, হ্যাঁ, আর এইখানে গুলি লাগছে, 2টি গুলি লাগছে। গোপালগঞ্জে 4টা ছেলে মারা গেল। পুলিশ বলছে যে এরা আমরা লিথেল ওয়েপন ইউজ করি নাই। সেনাবাহিনী বলছে এটা ফাঁকা গুলি করেছে। তাহলে 2টা ছেলের বুকে গুলি পাওয়া গেছে। তাহলে এই 4টা লোক কিভাবে মারা গেল? এগুলো হাওয়া এসে জিন ভূতে মেরে গেছে? তা তো না। ইউনূসকে দেশ ধ্বংসকারী মাফিয়া উল্লেখ করে তাকে চিরতরে উৎখাতের লক্ষ্য ঘোষণা করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। বিবৃতিতে বলা হয়, আসন্ন মার্চ টু যমুনা কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে ডাকা হয়েছে এই হরতাল। কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে সফল করতে দেশের ছাত্র, তরুণ, যুব, কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ আপামর সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বানও জানানো হয়। এদিকে গোপালগঞ্জে নির্বিচারে হত্যার প্রতিবাদ সভা হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখান থেকেও আওয়ামী লীগ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতারা রোববার বাংলাদেশে সকাল সন্ধ্যা হরতাল সফল করার আহ্বান জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা নিউজ নেটওয়ার্ক।